Ambassa Town Hall 47 Ambassa Mondal Committee ni loazima bai BJP Badol ni Kokchap laima Panda Songsa Jaka BJP Badol buskani 2023 song mariwo teibo Kwrak samung Khlainani hinai nahar mungo Kokchap lai jaka hinai koktmao sawi mankha Panda manjak baikha MP Rebati Tripura Jadablal Bhat BJP Dalai Hangkorni Asukphang Yaksu Uttam Adhikari Tangphang Asis Bhattacharya no khobai kubuni adangrok Badol ni tang Kwrak tang adangrok phailemani nukjaka Phasalni Pandao koktoma thumnairok bai sungjakpuru MP Rebati Tripura saka BJP Badol teibo Kwrak Khlainani saitong mungo Kokchap laima Panda songsa jaka botaibo saka hastani tongkasang bayapchari muthangai naraglai tonglayo hastani joto tongkosong lukuro কাজ করব হয়তো বা সেভাবে করতে পারিনি আমাদের প্রদেশ নেতৃত্ব ঠিক করেছেন এখন নতুন নেতৃত্ব আমাদের ঠিক করা হয়েছে চন্দনদাকে উনি এখন নেতৃত্ব দিচ্ছেন মন্ডলে এবং পুরনো যারা সবাই সহযোগিতা করছেন বলে উনি কিন্তু করতে পারছেন এটা পরিষ্কার আমরা চাই এই জেলার প্রতিটি যে মন্ডল আমাদের ৬টা মন্ডল এইভাবে সব থেকে সক্রিয় হোক এবং আগামী দিনে আমাদের এখানে 2018 তে যে নির্বাচন হয়েছিল সেখানে আমরা দেখেছি একটা মন্ডল আমরা বিজেপি করতে পারি একটা মন্ডল সেটা কোনটা রায়মাগুলি মন্ডল সেটা আমাদের যে অ্যালায়েন্স পার্টনার আঞ্চলিক দলকে আমাদের দিতে হয়েছিল সরকার করার জন্য এখন 5 বছর শেষে আমরা এটা দাবি করতে পারি তো যে আমাদের সরকার আছে আমাদের সাংগঠনিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে আমরা দাবি করতে পারি তো তাহলে আগামীতে 6-6 বলতে 6-6 বিজেপি আমরা চাই 6-6 বিজেপি চাই তাহলে 6-6 বিজেপি করতে গেলে কি করতে হবে কাজ করতে হবে এই কাজ করার ক্ষেত্রে আমাদের যেমন সুবিধা আছে তেমনি কতগুলি অসুবিধার কথা আমাদের মনে রাখতে হবে সুবিধা কোনটা 2018 নির্বাচনের আগে আমাদের সরকার ছিল না এটা বড় অসুবিধা ছিল ডিএম আমাদের হাতে ছিল না এসডিএম আমাদের হাতে ছিল না নির্বাচন কত তারিখ করা হবে সেটা আমরা ঠিক করতে পারিনি আরেকটা সরকার ঠিক করেছিল এই জেলায় যে ডিএম আমি সেই দিন আমার মনে আছে আমার নমিনেশন পেপার যেদিন দাখিল করা হয় যাদবদা ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন তৎকালীন সময় এই জেলার ডিএম আমাদের সামনে বলেছিল যে আমি ব্যস্ত আছি মুখ্যমন্ত্রীকে বলুন আমি পরে ফোন তুলব সেদিন আমার খারাপ লেগেছিল আমি সঙ্গে সঙ্গে আমি তৎকালীন আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব দাকে বললাম দাদা এটা ঠিক হয়নি মুখ্যমন্ত্রীর টেলিফোন যত ব্যস্ত থাকো আমার ডিএম কেন ধরবে না দাদাকে বলার পরে যা হবার আপনারা জানেন বাকি আপনারা দেখেছেন মানে এই যে উদাহরণ আমি দিলাম এটাই প্রমাণ করে কিছু আমলা অফিসাররা আমাদের সঙ্গে এরকম চিন্তাধারা নিয়ে কাজ করার চেষ্টা করেছিল এখনো কিছু অংশ আছে সেটা আমরা জানি কিন্তু আমরা নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে চাই তো কাজে এখন সুবিধা আমাদের সরকার আছে আমরা ঠিক করব কোন সময় আমাদের নির্বাচন হবে কি না আমরা যেহেতু পার্টি নেতৃত্ব আমাদের দায়িত্ব শুধু একটাই যে পার্টি কর্মীদেরকে চাঙ্গা রাখা মানুষকে সাথে নিয়ে রাখা সরকারের যে সমস্ত কল্যাণমূলক কাজ হয় আমাদের ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষে হচ্ছে সেইগুলিকে মানুষের সামনে তুলে ধরা এবং আমরা বিশ্বাস করি যে 5 বছরে সবাইকে দেওয়া সম্ভব না 100 জন যদি থাকে 100 জনকে তাহলে আরো যে বাকি আছে তাদেরকে আগামী দিনে কিভাবে দেওয়া সেই চিন্তা করা তাদেরকে বোঝানো এবং আমাদের সাথে রাখা যেমন একসঙ্গে আমরা দেখুন একদিনে আমরা 1,47,000 ঘর আমরা দিয়েছি তারপরে আমাদের ঘর হয়তোবা পাননি এখন অনেকে আছে তার জন্য আমাদের সরকার ভেবে রেখেছে আরো 20,000 ঘর আমরা ত্রিপুরা সরকার পাবো কার থেকে কেন্দ্রীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার আমাদের তাহলে নরেন্দ্র মোদী বলে রেখেছেন গৃহহীন কেউ থাকবে না আমরা রাখবো না তো তাহলে সরকার শুধু রাখা আমাদের নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ানো এখন আমাদের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ডক্টর মানিক সাহা উনার সঙ্গে থাকা মুখ্যমন্ত্রী হয়তো বদল হয়েছে এটা পার্টির সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত হাইকমান্ড যা ঠিক করবে সেটা আমরা মেনে নিয়েছি
অন্য যদি দল হতো, কংগ্রেস যদি দল হতো, আপনারা চিন্তা করতে পারেন বিপ্লব দা এত সহজে তিনি পদত্যাগ করতেন? সকাল 10টার সময় দিল্লির একটা ন্যাশনাল নিউজ চ্যানেলের একজন সাংবাদিক আমাকে ফোন করেছিলেন, আমি নাম বলবো না, চ্যানেলের নামও বলবো না। আমাকে বললেন আজকে একটা বড় নিউজ আপনারা পাবেন। আমার বিশ্বাস হয়নি, অনেক সময় অনেক কিছু কথা বলে, তো উনি আর কিছু বলেনি। দিল্লি থেকে লোক যাচ্ছে, আপনারা দেখবেন ফ্লাইটটা ল্যান্ডিং করার পরে খবর পেয়ে যাবেন। আমি ততক্ষণে রৈশাবাড়িতে চলে যাই, নেটওয়ার্ক আমার হয়নি। যখন আমি ফিরলাম যতনবাড়িতে 4টার সময়, তখন ফেসবুক যখন আমি খুললাম, দেখতে পেলাম বিপ্লব দা রিজিগনেশন দিয়ে দিল। তারপরে আমি গেলাম আগরতলা, গিয়ে যোগাযোগ করলাম। 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী আবার ঠিক হয়ে গেল, ডক্টর মানিক শাহ হবে। আরো 24 ঘন্টা পরে আমাদের পুরো মন্ত্রিসভা হয়ে গেল। 48 ঘন্টা থেকে 50 ঘন্টায় আমাদের সবকিছু হয়ে গেল। নরেন্দ্র মোদী আছে বলে এটা সম্ভব। কারণ আমাদের দল শৃঙ্খলাবদ্ধ দল, এখানে আমরা শৃঙ্খলা, ডিসিপ্লিনকে প্রায়োরিটি দিয়ে কাজ করি। এবং আমাদের নরেন্দ্র মোদী নিশ্চয়ই একটা চিন্তাধারা করেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে আমরা বসেছিলাম, আমরা দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রীর 21টা প্রোগ্রাম শিডিউল করা আছে, আগে থেকে নির্ধারণ করা আছে। আজকে যেমন কমলপুরে আমাদের বিপ্লব দা আছে, এইগুলি সব আগে থেকে শিডিউল করা, ঠিক করা। আমরা ঠিক করলাম বিপ্লব দার এই প্রোগ্রামগুলি আমরা ক্যান্সেল করব না, বাতিল করব না, উনি করতে থাকুক। উনি চেয়েছিলেন পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে হাজির থাকার জন্য মুখ্যমন্ত্রী হিসাবে যখন ছিলেন। আমরা এখন ঠিক করেছি ওনাকে আমরা পাঠাবো। উনি যেখানে যেখানে পৃষ্ঠা প্রমুখ করার জন্য ঠিক করে রেখেছেন, আমরা ওনাকে দিয়ে দেবো দায়িত্ব, উনি করুক। কারণ উনি এখন মুখ্যমন্ত্রী পদে নেই, কিন্তু পার্টির একজন বড় নেতৃত্ব। উনার অভিজ্ঞতা প্রশাসনিক এবং সাংগঠনিক দুইটা অভিজ্ঞতা আমরা কাজে লাগাই। তার জন্য আমরা ওনাকে এখন কাজে লাগাচ্ছি এবং আগামী দিনেও আমরা কাজে লাগাবো। উনাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হবে ওটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব হাইকমান্ড ঠিক করবে। তো কাজে এতে আমাকে একটু আগে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে রাজ্যের মধ্যে তো একটা অস্থির পরিস্থিতি চলছে, এই মুহূর্তে আপনি জেলার দায়িত্ব নিয়েছেন, আপনার জন্য কেমন চ্যালেঞ্জের? আমি বললাম কোনো অস্থির পরিবেশ নেই, সব কিছু ওকে আছে। মুখ্যমন্ত্রী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি যার নাম প্রস্তাব দিয়েছেন তাকেই আমরা মুখ্যমন্ত্রী করেছি। আমরা মানে যে কোনো ব্যক্তিকে নিয়ে কাজ করতে পারি, আমাদের দলে যে কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী হতে পারে। দল ডিসিশন দিয়েছে, আমরা করেছি। তার মানে কি ডক্টর মানিক সাহা একা নন, আমরা ওনার সঙ্গে আছি। তো কাজে নিয়মে সরকার চলবে। আমরা যে গুলি মানুষকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলি আমরা দেব। আগামী দিনও আপনারা পেতে থাকবেন।